আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। ঈদের দ্বিতীয় দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার মনটা একটু খারাপ, আমার শাশুড়ি মার শরীরটা বেশি একটা ভালো না। আমি প্রথমেই বলে নিতেছি, আজকে বিকেল দিক দিয়ে থেকে আরও অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে। বিকেল দিক দিয়ে অবশ্য ডাক্তার দেখিয়ে আনিয়েছিলাম, তখন ডাক্তার বলেছে যে শরীর অনেক খারাপ, তাকে ঢাকা নিয়ে ভর্তি করার লাগবে। আমি দেখি আগামীকাল সকালে আমি ঢাকা যাব আমার শাশুড়ি মাকে নিয়ে মিটপুর হসপিটালে, দেখি তাকে ডাক্তার দেখাবো ইমার্জেন্সি থেকে নিয়ে। আমি তোমাদের সবার কাছে আমার শাশুড়ি মার জন্য দোয়া করি। আমি সকাল থেকেই তো ভিডিওটা শুরু করেছি, যেহেতু আমি ডেইলি ব্লগ করি এই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রতিদিনই তো আমি ভিডিও ছাড়ি। তারপরে এখন ঘড়িতে প্রায় 6:30 মতন বাজে, আমি বাহির হইলাম, একটু বাহির বাইরে কিছুক্ষণ হাঁটলাম। ভাবি এখন তৈরি আসে না, আমি সকালে নাস্তা তৈরি করব। সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, ভাবি একটু পরে আসবে। আমি একটু বাইরে হাঁটি। আর আবারও বলতেছি, আমার শাশুড়ি মার জন্য সবাই দোয়া করো। আর আমার শাশুড়ি মার কোনো ভিডিও তেমন একটা আমি করিনি আজকে। আর এই যে দেখো, আম পড়ে যাচ্ছে খরায়, কোনো তো বৃষ্টি নেই, খরায় অনেক আম পড়ে যাচ্ছে গাছে থেকে। আমি বাহিরে হাঁটতে হাঁটতে চলে আসলো ভাবি। এখন ভাবির কাজ করে নেবে, গতকালকে থাল বাসন কাপড় চোপড় সব কিছু ধুয়ে নেবে। আর আমি তো রান্নাঘরে চলে আসলাম। এই যে এখানে বলে মাছ ভিজিয়ে রেখেছি, ভাবি পরে কেটে দিবে। আর আজকে সকালে ভাত রান্না করব। এই যে ডালটা আম ডাল, আর ভাত বসিয়ে দিয়েছি, বলক আসছে, আস্তে আস্তে হোক। আর এখানে খল্লা মাছ ওস্তা দিয়ে মেখে ঝুঁকে বসাবো, আর করলা ভাজি করব, আর ওস্তা দিয়ে খলা মাছ রান্না করব, একটু আলু ভর্তা বানাবো। এই সকালের নাস্তা। তারপর তো এই যে আস্তে আস্তে ওস্তা ভাজি হচ্ছে, আর পাশে চুলায় খলা মাছটা হচ্ছে, মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছিলাম। তারপর তো ঢলি উঠলো। সকালে অবশ্য ইভা আমাকে অনেক কাজে সাহায্য করেছে, ইভা পেঁয়াজ কেটে দিয়ে গেছে, আমি আস্তে আস্তে রান্না করেছি। আর ঢলি উঠে আলু ভর্তা বানাচ্ছে। তারপরে এই যে মিজানও নাস্তা খেতে বসে পড়লো। স্বপন ভাইকে বললাম, স্বপন ভাই বলতেছে বাজার থেকে এসে নাস্তা খাবে। মিজান নাস্তা খেয়ে বাজারে চলে গেল স্বপন ভাইয়ের সাথে। তারপরে এক এক করে আমরা সবাই সকালে নাস্তা করে নিলাম। এই যে এখন আমরা খেয়ে নিব। তারপর তো স্বপন ভাই চলে আসলো বাজার থেকে, নিয়ে এসেছে দেশি না, নদীর পাঙ্গাস। কত বড় একটা পাঙ্গাস এনেছে, মাশাল্লাহ। পাঙ্গাস মাছটা অনেক সুন্দর, আর নদীর পাঙ্গাস বলতে তো আরও ভালো। আর এনেছে 2 পদের মুরগি। এই যে এই ব্যাগেও মুরগি আছে, এই যে মুরগি। এখন ভাবি আসলে ভাবিকে দিয়ে মুরগি মাছ কাটাবো। তারপর তো ভাবি এত বড় মাছ কাটতে পারবে না, মিজানে কেটে দিতেছে নদীর পাঙ্গাসটা। দেখো জান্নাত বুড়ি আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পাঙ্গাস মাছ কাটা দেখলাম।
তারপর তো ফ্রিজে তরমুজ ছিল, সেটাকে বের করলাম। এখন বেজে গেছে প্রায় 11টার মতন, সবাই মিলে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলাম। তারপর তো দুপুরের আয়োজন করলাম, ডিমের কোরমা আস্তে আস্তে রান্না হচ্ছে, আর একটা একটা করে টেবিলে এনে রেখে দিতেছি। ডিমের কোরমা, রোস্ট, আর এখানে নদীর পাঙ্গাসও রান্না করব, আর কি চিকেন কারি। এই দুপুরের মেনু আজকে স্বপন ভাই বাজার করেছে। তারপরে সবাই মিলে একসাথে খাবো। এই যে রোস্টটা ধোয়া হয়েছে, আর এই যে পাঙ্গাস মাছটা। এই যে আস্তে আস্তে রোস্টটা রান্না করতেছে, এখন একটু দুধ দিয়ে দিব, পানি দিব না। তারপর তো পাঙ্গাস মাছের তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে রোস্ট রান্নাটাও হয়ে গেছে। সবই টেবিলে এনে রেখেছে, এখন শুধু পোলাওটা আছে। এই যে রোস্ট রান্না হয়ে গেছে। আর এদিকে তেলের মধ্যে চিকেনটা হালকা একটু ভেজে নিতেছে, কতটা পানি উঠেছে দেখেছো। এখন আর পেঁয়াজ দেবো না, চিকেন কারি রান্না করব এটাকে। চিকেন কারিটা প্রায় হয়ে এসেছে, এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখানে গাজর দিয়েছি, একটু ক্যাপসিকামও দিব, আর টমেটো সস, আর যা যা লাগে চিকেন কারি বানাতে আমি তাই তাই দিব। তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করতে পারলাম না। তারপরে এই যে চিকেন কারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দরই এসেছে। তারপরে পোলাওটা বসিয়ে দিয়েছি ভাপে, পরিমাণ মতন পানি দিয়ে। আর এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিতেছি। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল সব কিছু। এখন খেতেও দিয়ে দিই সবাইকে, ডলি সব কিছু বাড়তেছে। তারপরে এই যে সবাই খেতে বসে পড়লো, মাও এসেছে, মাকে মাছ দিয়ে ভাত দিয়েছিলাম, আর একটু দই দিয়েছিলাম, একটু খেয়েছিল। তারপরে এই যে দুপুরে খাবার সবাই একসাথে বসে একটু সবাই খেয়ে নিল, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা খেয়ে নিলাম। চঞ্চল আপাও এসেছে সকালে, চঞ্চল আপা, তারপরে রায়সা, মাহিন তো গতকালকে এসেছে ঈদের দিন। আর এই যে আমরা সবাই খেয়ে নিতেছি, আলহামদুলিল্লাহ।
তারপর তো চলে আসলো ছোটো ফুপু শাশুড়ি, তার ছেলে আর এই যে নাতিরা মাকে দেখতে এসেছে। ওই যে জাহাঙ্গীর ভাই একটু দুপুরে খাবার খাচ্ছে। তারপর তো সন্ধ্যার পর চলে আসলাম মাকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল মার মানে এখন তুই স্ট্রোক করে না, কিন্তু যে কোনো সময় করতে পারে, এজন্য মাকে ঢাকা নিয়ে ভর্তি করতে বললো। মার তো শরীরটা বললাম না বিকেল থেকে অনেকটাই খারাপ। এই যে স্বপন ভাই এসেছে, সাইদুল বাবা এসেছে। এখন মাকে ডাক্তার দেখে বাসায় চলে যাব, আর আগামীকালকে দেখি ঢাকা যেতে পারি মাকে নিয়ে। তো আল্লাহ হাফেজ।